একটা খুব ভালো প্রশ্ন পেয়েছি যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট এইগুলোতে কি ফিউচার। খুবই ভালো ফিউচার। আমরা পৃথিবীকে আসলে এতটা নোংরা করে ফেলেছি, এখন কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্টাল এই দুটো ফিল্ডই যথেষ্ট হট। আমেরিকাতে, ইউরোপে তো বটেই, চায়নাতেও তাই। চায়না এক সময় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড সিটি ছিল, এবং ভারতও যেভাবে রোগ ভোগ বাড়ছে তো দেখতেই পাচ্ছেন। দিওয়ালির ফলে যেভাবে এয়ার পলিউশন ছিল, তো লোকে তো বাঁচতে পারবে না, রাইট? সো এই এনভায়রনমেন্টাল, ওয়েস্ট ম্যানেজমেন্ট এইগুলোতে কিন্তু এখন গভর্নমেন্ট ফান্ডিং বাড়াচ্ছে, বিভিন্ন প্রাইভেট কোম্পানি ইনভেস্ট করছে, এটা কর্পোরেট সাস্টেনেবিলিটির আন্ডারে আসছে, প্রচণ্ড স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন করা হচ্ছে। যদিও টাইম টু টাইম একটু ডেভিয়েট হচ্ছে, কারণ যে রাইট উইং পলিটিক্স, যে পলিটিক্সটা ট্রাম্প করেন, তারা অ্যাকচুয়ালি কিন্তু এই স্বচ্ছ দিকটায় ভাবনা চিন্তা করেন না, ফলে ফান্ডিং কাট হয়। কিন্তু আবার তারা চলে যাবেন, ডেমোক্র্যাটরা আসবেন। তবে ভারতবর্ষে অ্যাকচুয়ালি রাইট উইং পার্টি আমরা যাদের বলি, তাদের একটু অন্যরকম মনোভাব। তারা কিন্তু আবার মানে বিশেষ করে মোদি স্বচ্ছ ভারত অভিযানে বিশ্বাস করেন। কিন্তু ভারতবর্ষে উনি চেষ্টা করেছিলেন অনেকটা ওয়েস্ট ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল এগুলো করতে, কিন্তু তিনি সফল হননি। কেন সফল হননি সেটা লম্বা ইতিহাস, কারণ তার সাথে আমি নিজেও জড়িয়েছিলাম। আমি জানি যে তিনি চেষ্টা করেছিলেন, পারেননি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা হতে দেয়নি, মানে ভারতের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা হতে দেয়নি, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি বলবো যারা ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্টে ক্যারিয়ার করছেন, করে যান। এগুলো কিন্তু এআই প্রুফ ক্যারিয়ার।